গ্রুপ অফ কোম্পানির সমস্ত সদস্যবৃন্দকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং স্বাচ্ছন্দ্যে আছেন। নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য করছি, মানে একটা দারুণ 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 অফার আপনাদের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। তাই ভিডিওটা পুরোটা দেখবার চেষ্টা করবেন এবং ভিডিওটার শেষেও কিন্তু আপনাদের কিছু না কিছু গিফট অপশান কিন্তু রয়েই যাবে। তাই পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন। মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য যে অভূতপূর্ণ অফারটি আগেও এসেছিল, সেই অফারটি আবার পুনরায় কিন্তু আপনাদের জন্য এসেছে, সেটা অনেক সহজলভ্যে। অফারটি হলো আমাদের মোরাল গ্রুপের যে বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রজেক্ট আছে, 32টা টাউনশিপ আছে। 32টা টাউনশিপের যে কোনো স্থানে আপনারা প্লট নিতে পারেন। আপনারা যদি মুম্বাইয়ে চান মুম্বাইয়ে নিতে পারেন, যদি দিল্লিতে চান দিল্লিতে নিতে পারেন, যদি আপনারা কলকাতায় চান আপনারা কিন্তু কলকাতাতেও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন। সেই ক্ষেত্রে যারা যারা প্লট নিতে চাইছেন তাদের জন্য একটা দুর্দান্ত অফার। আপনারা এই অফারটি হয়তো কোনো দিনের জন্যও হয়তো শোনেননি, আর শুনলেও মনে হবে এটা সম্ভব, এটা কি করে সম্ভব। তাই এই অফারটি অধিক আগ্রহে অপেক্ষা না করে অফারটিতেই চলে আসছি। আমাদের রিয়েল এস্টেটের যেখানে যেখানে প্লট আপনারা বুকিং করতে চাইবেন আপনারা সেখানেই আপনারা কিন্তু প্লট কিন্তু নিতেই পারেন। ফুল পেমেন্টেও আপনারা প্লট নিতে পারেন বা ইএমআই সিস্টেমেও কিন্তু আপনারা কিন্তু এখান থেকে প্লট নিতে পারেন। কিন্তু অফারটি হলো আপনারা যে টাকা দিয়ে আপনারা প্লটটি নেবেন সেই টাকাটাও কিন্তু আপনারা কিন্তু পুরোটাই কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাবেন। এটা যখন আপনারা শুনছেন যে জায়গাও পাচ্ছি তার সঙ্গে আমরা ফুল টাকাটাও আমরা কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছি, এটা আবার কীরকম ধরনের? সত্যি এটা কি হয়? সত্যি হয়, এটা বাস্তব। কিন্তু বাস্তবে কি করে হয় সেটাই কিন্তু আপনাদের কাছে অফারটির শেষে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের বুঝিয়ে আমি বলে দেব। তাই অফারটি হলো এটাই যে আপনারা যে টাকা দিয়ে প্লট নেবেন সেই টাকাটাই আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। সেটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আমি একটা টাউনশিপ নিয়ে বলছি। যেমন আমার সামনে আছে মোরাল টাউন, কলকাতা। মোরাল টাউনের কলকাতার এখন রেসিডেন্সিয়াল প্লটের দাম চলছে 10 লাখ টাকা, আর কমার্শিয়াল প্লটের দাম চলছে 20 লাখ টাকা। রেসিডেন্সিয়াল প্লটের দাম চলছে 10 লাখ টাকা, কমার্শিয়াল প্লটের দাম চলছে 20 লাখ টাকা। আপনারা যদি ইএমআই সিস্টেমে যদি বুকিং যদি করতে চান সেই ক্ষেত্রে আপনারা 40 মাসের ইএমআইও করতে পারেন। যদি আপনারা চান 20 মাসের ইএমআই, 20 মাসের ইএমআইও করতে পারেন। যদি মনে করেন 36 মাসের ইএমআই তাহলে 36 মাসের ইএমআই করতে পারেন। যদি মনে করেন যে 10 মাসের ইএমআই করব 10 মাসেরও ইএমআই করতে পারেন। যদি মনে করেন যে 6 মাসের করব সেটাও আপনারা করতে পারেন। যদি মনে করেন আপনারা ফুল পেমেন্ট করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু প্লটের ফুল পেমেন্ট হওয়ার পরেই আপনার কিন্তু বাইব্যাক শুরু হয়ে যাবে যে অ্যামাউন্টটা আপনারা দিয়েছেন। উদাহরণস্বরূপ এক্সাম্পল দিয়ে আমি বলছি, যদি কোনো ব্যক্তি ধরলাম 40 মাসের ইএমআই প্লটটা নিচ্ছেন, 40 মাসের ইএমআই প্লটটা নিচ্ছেন, তাহলে 40 মাসে যদি আমি 10 লাখ টাকা যদি আমি 40 মাসে যদি আমি ডিভাইডেশন যদি করি তাহলে সেই ক্ষেত্রে প্রতি মাসের ইএমআই চলছে কত টাকা না 25,000 টাকা। আরও একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, আমাদেরটা প্লট, ফ্ল্যাট কিন্তু নয়। প্লট মানে আপনি জমিনটা আপনি পাবেন।
বোঝাতে পারছি? দেখুন, একটা যদি আপনি যদি ফ্ল্যাট যদি এই সময় নিয়ার অ্যাবাউট যদি 2 বিএইচকের একটা ফ্ল্যাটও যদি আপনারা নেন, তাহলে সেই ক্ষেত্রে ফ্ল্যাটের দাম পড়ে যাবে প্রায় 32 থেকে 42 লাখ টাকা আপনাদের ফ্ল্যাটের দাম পড়ে যাবে। আর যদি আপনারা যদি 1000 স্কোয়ার ফুট যদি প্লট যদি নেন, সেই ক্ষেত্রে আপনাদের দাম পড়ছে কত টাকা? মাত্র 10 লাখ টাকা। কত মাসের জন্য? না 40 মাসের জন্য আপনারা ইএমআই করছেন, 25,000 টাকা করে আপনারা ইএমআই করে নিচ্ছেন। তাহলে আপনাদের যদি আমি ক্যালকুলেশন যদি বলি, একটা মাঝখানে একটা ক্যালকুলেশন আমি বলে দিই। যদি আপনারা 10 লাখ টাকায় প্লট যদি নেন, 25,000 টাকা করে ইএমআই করে নিলেন, ফুল পেমেন্ট হয়ে গেল। ফুল পেমেন্টের পরে আপনারা 1080 স্কোয়ার ফুট পাচ্ছেন, 1000 স্কোয়ার ফুট আপনারা পাচ্ছেন। 1000 স্কোয়ার ফুটের মধ্যে আপনারা 10-12 রুম আপনারা 3খানা করতে পারবেন, তার সঙ্গে একটা কিচেনও করতে পারবেন, তার সঙ্গে আপনারা যদি চান একটা ছোট্ট যদি সুইমিং পুল নিয়ে যদি আপনারা যদি মনে করেন যে হচ্ছে 10x8-এর একটা সুইমিং পুল করবেন, সেই একটা সুইমিং পুলও করতে পারেন এবং তার সঙ্গে একটা বাথরুমও আপনারা কিন্তু করতে পারবেন। ওই 1000 স্কোয়ার ফুটের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে। তার সঙ্গে একটা গ্রাউন্ডও করতে পারবেন, প্লাস একটা গ্যারেজও করতে পারবেন আপনার গাড়ি রাখার জন্য, এবং সামনে একটা গার্ডেন মতোও আপনারা করতে পারবেন। তাহলে আপনারা 3টে রুম করতে পারবেন। তাহলে 3টে রুম যদি আপনারা 10x12 যদি করেন, তাহলে হচ্ছে এক একটা রুম 120 স্কোয়ার ফুট করে। তাহলে 3টে যদি আপনার রুম যদি করেন, তাহলে 360 স্কোয়ার ফুট হচ্ছে। একটা কিচেন যদি করেন 8x10-এর যদি একটা কিচেন করেন, 80 স্কোয়ার ফুট হচ্ছে। আর একটা যদি আপনার বাথরুম যদি করেন, সেই ক্ষেত্রে আপনারা বাথরুম যদি করেন, ধরলাম বড় বাথরুমই আপনারা একটা করলেন, একটা 10x12-র একটা বড় বাথরুমই একটা করলেন, ধরলাম রুমের সাইজেরই একটা বড় বাথরুম একটা করলেন। কারণ বাথরুমটা হয় অনেকের শখের হয়, তাই 10x12-রই একটা হচ্ছে আপনারা বাথরুম একটা করলেন। আর একটা আপনারা সুইমিং করলেন, 8x10-এর একটা সুইমিং পুলও একটা করে নিলেন, এবং তার সঙ্গে একটা ডাইনিং প্লেসও থাকলো। 8x10-এর একটা আপনার ডাইনিং প্লেসও একটা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে আপনারা যদি সামনে যদি মনে করেন যে একটা মানে একটা গার্ডেন মতন করবেন, সেটাও আপনারা করে ফেলতে পারেন। প্লাস একটা 8x10-এর একটা হচ্ছে আপনারা একটা গ্যারেজও করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 1000 স্কোয়ার ফুটের মধ্যে টোটালি আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা কমপ্লিট করতে হার্ডলি আপনার খরচ যেটা পড়বে, যদি আমি সাধারণভাবে যদি বলি, আপনার 2 বিএইচকের একটা ফ্ল্যাট নিতে গেলে এখন 42 লাখ টাকার মতন আপনারা একটা মোটামুটি একটা ভালো ফ্ল্যাট পাবেন। সেই ক্ষেত্রে আপনার 3 বিএইচকে একটা রুম করলেন, তার সঙ্গে আপনারা যদি মনে করেন যে একটা ডাইনিং প্লেস, একটা সুইমিং পুল, সব মিলিয়ে আপনার দেখা গেল 30 লক্ষ টাকা আপনার পড়লো। তাহলে 30 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, তাহলে আপনার টোটাল কত খরচ হলো? 40 লক্ষ টাকা আপনার খরচ হলো। তাহলে দেখা গেল যে ফ্ল্যাটটা আপনারা কিনছেন, সেই ফ্ল্যাটটার 15 বছর পরে আপনার কত অ্যামাউন্ট হতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখুন। এবং সেটা আপনার নিজস্ব কিন্তু মানে জমিনের উপর কিন্তু নয়, সেটা কিন্তু দেখা গেল সেই জমিনের উপরে আরও 10টা 12টা আপনার হচ্ছে ফ্যামিলি সেখানে থাকবে, সেখানে দেখা গেল 10টা 12টা ফ্লোরও থাকবে। তাহলে সেই ক্ষেত্রে জমিনটা আপনার একার নয়, জমিনটা সবাইয়েরই হয়ে গেল। তাহলে এইখানে যদি আপনার 1000 স্কোয়ার ফিট যদি কেনেন, সেই ক্ষেত্রে জমিনটাও আপনার, প্লাস জমিনের উপর যে ঘরটা যে আপনার 30 লক্ষ টাকা দিয়ে আপনারা বানাচ্ছেন, সেই বাড়িটাও আপনার। 15 বছর পরে ওই ফ্ল্যাটের দাম কত হতে পারে এবং 15 বছর পরে এই প্লটের দাম কত হতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখুন। এই প্লট সমেত বাড়ির দামটা কত হতে পারে সেটা একবার ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, কলকাতা যে মোডাল টাউনটা আছে, সেই কলকাতা মোডাল টাউনটা আর কিছু দিনের মধ্যেই ওটা পৌরসভা এলাকাও কিন্তু হয়ে যাবে। কারণ ওখানে কিছুটা দূরেই আছে ডিএম অফিস, প্রেসিডেন্সি জেল আছে, সেন্ট্রাল জেল আছে, ফিল্ম সিটি আছে, ডিআরডিও অফিস আছে, ডিএম অফিস আছে, সায়েন্স সিটির অফিস হতে চলছে, পাওয়ার হাউস আছে, পুলিশ ফাঁড়ি আছে। এই রকম করে প্রায় 3,500 বিঘের উপরেই সরকারি প্রজেক্ট চলছে। তার ঠিক গেট থেকে মোডাল টাউনের গেট মাত্র 400 মিটার, মাত্র 400 মিটার দূরত্বে, মাত্র 400 মিটার দূরত্বে। তাই আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, মেট্রো স্টেশনটা আছে ঠিক 15 মিনিট দূরত্বে। আপনাদের আরও একটি সুখবর দিতে যাই, এটা যখন পৌরসভা হয়ে যাবে এবং তার যেহেতু পাশেই মোডাল টাউন অবস্থিত এবং তার সামনাসামনি মেট্রো স্টেশন কিন্তু হতে কিন্তু বাধ্য।
আজ নয় কালকে মেট্রো স্টেশন হবে, কিন্তু এখন মেট্রো স্টেশন এখনও পর্যন্ত হয়নি, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ওখানে মেট্রো স্টেশন হতে কিন্তু বাধ্য, যেহেতু ওখানে পৌরসভা এলাকাও হয়ে যাচ্ছে, প্লাস ডিএমও ওখানে বসছে। যেহেতু ডিএম ওখানে বসবে তো পৌরসভা এলাকাও হতে বাধ্য। তখন ওই প্লটের দামটা কত হতে পারে আপনারা এবার ভেবে দেখুন। এবং এখন পাওয়া যাচ্ছে মাত্র ডেভেলপিং খরচ নিয়ে মাত্র 10 লাখ টাকায়। আপনাদের ডেভেলপিং করতে হবে না, ডেভেলপিং খরচ টোটালটাই হচ্ছে কোম্পানির নিজস্ব। এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন এবং মিউটেশন, সেটা কোম্পানির তরফ থেকে নিজে দাঁড়িয়ে থেকে। দেখুন আপনারা যে আপনাদের কতটা আপনাদের সামনে এক অভূতপূর্ণ অফারের সহিত ভালো প্লেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 10 লাখ টাকায়। এর সামনাসামনি কিছুটা দূরে মেট্রো স্টেশন আছে এবং রেল স্টেশনও আপনারা পাচ্ছেন, এবং তার পাশাপাশি 3,500 বিঘের উপরেও কিন্তু সরকারি প্রজেক্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা সেই বিষয়ে ফিরে আসছি। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি বা যদি কোনো মেম্বার যদি 40 মান্থের ইএমআই সিস্টেমে মাত্র 25,000 টাকা করে 40 মাস ইএমআই দিয়ে প্লটটা তার নামে রেজিস্ট্রেশন এবং মিউটেশন করে নিল। মিউটেশনের আমি আগেও বলে গেছি ফুল দায়িত্ব থাকবে কোম্পানির নিজের। টাকা আপনাদের যেটা রেজিস্ট্রেশন খরচা হবে সেটা আপনাদের দিতে হবে, মিউটেশন যেটা খরচা হবে সেটা আপনাদেরকে কিন্তু দিতে হবে। কিন্তু আপনাদের কোথাও ছোটাছুটি করবার দরকার নেই, কোথাও হ্যারাসমেন্ট হওয়ার দরকার নেই। কোম্পানি নিজে দাঁড়িয়ে থেকে বসে করে আপনাদেরকে প্রোভাইড করবে। এর আগেও অনেকে প্লট নিয়েছেন, আপনারা তাদের কাছ থেকেও হয়তো ইনফরমেশান পেতে পারেন যে কিভাবে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করানো হয় এবং কিভাবে আমাদের মিউটেশনটা কমপ্লিট করিয়ে দেওয়া হয়। এর জন্য আপনাদের এদিক ওদিক ছোটাছুটি করবার কোনো দরকারই নেই। মূলত বিষয় 40 মাসের ইএমআই আপনার কমপ্লিট হয়ে গেলে আপনারা যে 10 লাখ টাকা দিয়ে যে প্লটটা যেটা নিলেন, সেই 10 লাখ টাকার প্লটটা আপনারা যখন ফুল পেমেন্ট যখন যে মাসে আপনারা কমপ্লিট করে দেবেন, তার ঠিক পরের মান্থ থেকে 10,000 টাকা করে রয়্যালিটি আপনার স্টার্ট হয়ে যাবে 100 মাসের। মানে 10,000 টাকা করে আপনার যে ব্যক্তি প্লটটা নিয়েছেন সেই ব্যক্তির নামেই 10,000 টাকা করে রয়্যালিটি শুরু হয়ে যাবে 100 মাসের জন্য। মানে সে 10,000 টাকা করে পাবে 100 মাস। তাহলে 100 মাস যদি কোনো ব্যক্তি যদি 10,000 টাকা করে যদি পায়, তাহলে সেই ক্ষেত্রে তার 10 লাখ তার রিটার্ন হয়ে যাচ্ছে। এবং যদি কেউ দুটো যদি প্লট নিতে চান আপনারা দুটো প্লটও নিতে পারেন, যদি তিনটেও নিতে চান তো ওই তিনটেও নিতে পারেন। আপনার যত খুশি আপনার প্লট নিতে চান, কোনো বাধ্যবাধকতা বলে কিছু নেই। আর কোম্পানির নিজের নামে কিন্তু প্লট আছে, আপনারা কিন্তু খতিয়ান নাম্বার যদি দরকার পড়ে আপনাদের খতিয়ান নাম্বার দিয়ে দেবো, দাগ নাম্বার দিয়ে দেবো, আপনারা সার্চিং করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম। সার্চিং করার পরে আপনারা প্লট বুক করে দিতে পারেন হাসি মুখে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের যে প্লটটি যে টাকায় কিনছেন সেই টাকাটাও কিন্তু আপনাদের ব্যাক করে দিয়ে দেওয়া হলো। তাহলে যারা ফুল পেমেন্ট করছেন সেই ফুল পেমেন্ট হয়ে যাবার ঠিক পরের মাস থেকেই আপনারা কিন্তু টাকা কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন। যদি কেউ 20 লাখ টাকা দিয়ে যদি জমি যদি নেন সেই ক্ষেত্রে আপনারা 20,000 টাকা করে পাবেন। কেউ যদি 5টা প্লট নেন তাহলে 50,000 টাকা করে পাবেন। কেউ যদি ইএমআইয়ের ক্ষেত্রে আমি বলছি, ফুল পেমেন্টের কথা বলছি না, যদি ইএমআইয়ের ক্ষেত্রে যদি হয় ফুল পেমেন্ট হলে 7% তার মাপ হয়ে যাবে। 7% মাপ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যদি 7% যদি মাপ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার 9,30,000 টাকা পড়ছে। সে কিন্তু রিটার্ন কিন্তু ওই 9,30,000 টাকাই পাবে ফুল পেমেন্টের ক্ষেত্রে। ফুল পেমেন্টের ক্ষেত্রে 7% আমাদের সব সময়ের জন্যই ছাড় আছে, এই সময়ের জন্য আপনারা ছাড় পাবেন। 40 মাসের ক্ষেত্রে কোনো ছাড় নেই। 36 মাসের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে কিন্তু 2% ছাড় আছে। 20 মাসের জন্য ঠিক একই সেম থাকবে, 10 মাসের জন্য সেম থাকবে। 10 মাসের জন্য 4% আপনারা ডিসকাউন্ট পাবেন, 6 মাসের জন্য আপনারা কিন্তু 4% ডিসকাউন্ট পাবেন। সেই জন্যেই আপনাদের কাছে এই অফারটা উপলব্ধি কি করে হতে পারে সেই নিয়েই একটু ডিসকাশান করে নিই। দেখুন, মূলত মোরাল গ্রুপ একটা ডিভিশন নয়, অনেকগুলো ডিভিশনে কাজ করে। ফার্মা ডিভিশন নিয়েও কাজ করে, হসপিটাল ডিভিশন নিয়েও 108টা আমাদের হসপিটাল হচ্ছে।
এবং বিভিন্ন জায়গাতে আমাদের হোটেলও হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের স্কুলও শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই। তাই যে কোনো ডিভিশনকে আমাদের ডেভেলপ করার জন্য আমাদের অ্যামাউন্টের একটা প্রয়োজন পড়ে, একটা ভারী অ্যামাউন্টের প্রয়োজন পড়ে। সেই ভারী অ্যামাউন্টটা আমরা যদি কোনো ক্ষেত্রে বা কোনো একটা সংস্থার কাছ থেকে আমরা যদি লোন হিসাবেও যদি নিই বা কোনো ব্যাংকের কাছ থেকেও আমরা যদি লোন হিসাবে যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 15% থেকে 22% পর্যন্ত কিন্তু আমাদের কি দিতে হবে না সুদ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার 15% থেকে আমার 22% যদি আমাকে সুদ যদি দিতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লভ্যাংশের হার কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মনে যদি করি, আমরা যারা প্লট নিতে চায় যেসব মেম্বার, তাদেরকে মেম্বার যদি করি নিয়ে তাদের কাছ থেকে আমরা টাকাটা নিয়ে নিলাম, তাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিলাম, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকেও যেমন আমাদের আসল টাকা যেমন ব্যাক করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই আসল টাকার বদলে তার নামে তার জমিনটাও আমি তাকে রেজিস্ট্রেশন এবং মিউটেশনও আমি করিয়ে দিলাম। সেই ক্ষেত্রে তার মূল অ্যামাউন্টটা তার ব্যাক করবার কোনো আমাদের জায়গা নেই। সেই ক্ষেত্রে তার সুদ হিসাবে 1% করে প্রতি মাসে আমরা দিতে থাকলাম, 100 মাস আমরা দিয়ে দেবো। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের 12 মাস যদি আমাদের বছরে ব্যাংকের কাছ থেকেও যদি আমরা যদি নিতে যদি চাই, তাহলে 15% থেকে 22% আমাদের সুদ দিতে হতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো মেম্বারের কাছ থেকে যদি আমরা যদি নিই এবং তাকেও যদি আমরা প্লটটা যদি আমরা সহজ লাভে যদি আমরা দিতে যদি পারি এবং তাদের টাকা তাদের যদি আমরা রিটার্ন যদি করিয়ে দিতে পারি, আমরা ব্যাংকে কেন সুদ দেবো? আমরা যে মেম্বারটা নিয়েছে সেই মেম্বারের কাছ থেকে আমরা টাকাটা যেহেতু নিচ্ছি, তাহলে সেই মেম্বারকেই আমরা 1% করে আমরা প্রতি মাসে দিয়ে চলে যাব। তাহলে 12 মাসে তাহলে আমাদের 12% যাচ্ছে, আমাদের 15% যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের 3% কিন্তু রয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের লভ্যাংশের হারটাও কিন্তু আমাদের 3% আমাদের কিন্তু বেঁচে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি কোনো মেম্বারকে যদি এই ফ্যাসিলিটি যদি আমি দিই, তাহলে আমার এতে বাধা কোথায়? বাধা তো কোনো জায়গা নেই, আমি দিতেই পারি। আমি আসল টাকা তাকে না দিয়ে তাহলে তাকে যদি আমি তার কাছ থেকে আমি ধার হিসাবে নিলাম, প্রতি মাসে আমি সুদ হিসাবে তাকে 1% করে দিয়ে চলে গেলাম এবং তার মূল অ্যামাউন্টে তার যে মূল অ্যামাউন্ট আমি ধরে নিলাম তাকে 100 মাসে তাকে সুদ দিয়ে যাব, 1% করে তাকে সুদ দিয়ে যাব। লিখিত পরিতভাবে আমি দিয়ে দিলাম যে তোমার আসল অ্যামাউন্টের বদলে তোমাকে আমি জমিন দিয়ে দিলাম এবং প্রতি মাসে তোমাকে 1% করে 100 মাস তোমাকে দিয়ে চলে যাব। তাহলে সেই ক্ষেত্রে তার যে অ্যামাউন্টটাও সে মেম্বারও ব্যাক পেলো, প্লাস আমাদের সংস্থা আমাদের কিছুটাও সুদের হাত থেকেও বাঁচলো এবং সুদের হাত থেকে যে বাঁচলো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু এইটা আমাদের অন্যান্য জায়গাতে কিন্তু আমাদের বেনিফিট আমাদের দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের 3% করে আমাদের বেনিফিট হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি এই রকমই যদি হয়, যদি মেম্বাররাই যদি আমি মেম্বারদেরকেই যদি আমরা যদি সহযোগিতা যদি করে যদি দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এতে কোনো বাধা নেই, কোনো কিছু প্রবলেমও নেই। বোঝাতে পারলাম জিনিসটা নিশ্চয়ই আপনাদের? আমরা ব্যাংকের কাছ থেকে আমরা সুদে টাকা না নিয়ে আমরা মেম্বারের কাছ থেকে আমরা টাকাটা নিলাম এবং তার বদলে মূল অ্যামাউন্টের ব্যাকের বদলে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে জমিনটা আমরা দিয়ে দিলাম, প্লাস সুদ হিসাবে তাকে প্রতি মাসে 1% করে আমরা 100 মাস দিয়ে চলে গেলাম। বোঝাতে পারলাম নিশ্চয়ই? প্রথমেই বলে গেছি আপনাদের জন্য থাকবে একটা গিফট। যারা যারা আমার দ্বারা প্লট বুকিং করতে চাইছেন বা প্লট বুকিং করছেন, প্লট বুকিং হয়ে গেলে ফুল পেমেন্ট হয়ে গেলে যত তাড়াতাড়ি আপনারা ফুল পেমেন্ট করতে থাকবেন, তার জন্য থাকবে একটা আকর্ষণীয় গিফট। সেটা একটা এসিও হতে পারে, একটা রেফ্রিজারেশনও হতে পারে, একটা মোবাইল ফোনও হতে পারে, বা আপনার পছন্দের একটা 10,000 থেকে 20,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্টের মধ্যে আপনারা গিফট অফার একটা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।